বহুদিনের আমাদের এই ডানপন্থী দলের সৈনিক অঞ্চলে আমাদের রক্তদান তাপস অধিকারী মহাশয়, উনি পৌরসভার সিআইসিও বটে। এছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের প্রথম দিকে যারা নেতৃত্ব দিয়েছিলেন গর্বের সঙ্গে উৎসাহের সঙ্গে, সেই পার্থ সেনগুপ্ত মহাশয় আছেন, দেবাশিস বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন, আমাদের মদনপুরের প্রধান আমাদের নেত্রী মমতা এবং বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা দু একজন কর্মকর্তা রয়েছেন, যে আমার শ্রদ্ধাভাজন আশু কুমার মন্ডল মহাশয়, আমার বন্ধুবর সৌমেন্দ্রনাথ দাস মহাশয়, উনি ব্লকের আইনজীবী সভাপতি, এবং রয়েছেন আমাদের রানা ভৌমিক নদিয়া জেলা আইনজীবী সম্পাদক, এছাড়াও শিক্ষক নেতা আমাদের এই ব্লকে আমাদের স্বপন কুমার মন্ডল মহাশয়, এবং বিশেষ করে বাপ্পা এবং বাপ্পার সহযোগীরা, যারা সকলে ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছর নিয়ম করে এমন একটি অনুষ্ঠান করে থাকে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মদনপুর সাধারণ কর্মী 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি তথা দেখুন, রক্তদান আমরা 1 থেকে 150 টার্গেট নিয়েছি, আশা করি সেটা পার হয়ে যাবে, এবং 300 মানুষের বস্ত্রদান আজকে আমরা আয়োজন করেছি। এটা কততম বর্ষ হচ্ছে? এটা 15তম রক্তদান ছিল। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি, আমাদের সকলের নেতা। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার সিং। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল, সহসভাপতি সুরেন্দ্র পান্ডা, এবং বিভিন্ন ব্লকের নেতৃবৃন্দ, শহরের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ। আমার নাম বাপ্পা অধিকারী, তৃণমূল শ্রমিক সংগঠনের একজন সাধারণ কর্মী। কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি রক্ত হয়ে গেছে তথা কল্যাণী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল মন্ডল, এই রক্ত কতবার দিচ্ছেন? এই যে তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন নিশিত রঞ্জন চৌধুরী। নাম কি আপনার? হ্যাঁ, এবার কতবার দিচ্ছেন রক্ত? এটা 3বার। বাড়ি কোথায়? সবাই একটু করতালি দেবেন পঙ্কজ কুমার সিংকে।